আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু অন্য টপিকে আলোচনা করি, পিত্তথলির পাথর। তো পিত্তথলি একটা থলি, এটা আছে আমাদের লিভারের সাথে। এটা ছোট্ট একটা থলির মতো। এটার কাজ হলো পিত্তরসটা সাপ্লাই দেয়া। আমরা যখন কোনো ফ্যাটি ফুড খাই, অর্থাৎ চর্বিযুক্ত কোনো খাবার খাই, তখন এটা পেটে পৌঁছার সাথে সাথে হেড অফিসে চলে যায়, যেরকম একটা খাবার আসছে, এর হজম করার জন্য সহায়ক হিসাবে কিছু পাঠাও। তখন ওই হেড অফিস থেকে পিত্তথলিকে মেসেজ দেওয়া হয়, তখন পিত্তথলি এটা চাপ দিয়ে ওখানে যেটা পিত্তরস জমা আছে সেটা বেরিয়ে আসে। এরপরে বিভিন্ন রকমের ছোট ছোট নালী আছে, সিস্টিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, এটা দিয়ে পেছন দিকে ধীরে প্যানক্রিয়াসের ভিতর থেকে ডিউওডেনামে এসে এটা ভেতরে আসে। ততক্ষণে খাবারটা স্টমাক থেকে ডিউওডেনামে আসে এবং এখানে এটার হজমে হেল্প করে। এখন এই পিত্তরসটা গলব্লাডার থেকে আসে, এই গলব্লাডারের ভেতরেই মাঝে মাঝে অসুখ দেখা যায়, যেমন পাথর হওয়া। এটা আল্লাহর কুদরত, যে কিভাবে পাথরে এক্স্যাক্টলি আমরা জানি না, অনেক রকমের বলা হয়, কোলেস্টেরল স্টোন, পিগমেন্ট স্টোন ইত্যাদি অনেক ধরনের বলা আছে, কিন্তু পাথর হয়। পাথরের সংখ্যা বিভিন্ন রকম হতে পারে, এরকম ১০০-২০০ পাথরও হতে পারে, আবার ৪-৫টা মিডিয়াম সাইজ পাথর হতে পারে, অথবা একটা বড় পাথরও হতে পারে। সব ধরনের পাথর হয়। এটা যেটা লক্ষণ সেটা হলো যে পেটে খুব ব্যথা হয়। পেটের উপরের দিকে এবং ডান দিকে এটা ব্যথা সবচেয়ে বেশি হয়। তো পাথর সহ যখন এরকম পেটে ব্যথা হয়, তারপরে যদি আমরা এটাকে পেশেন্টকে পরীক্ষা করি, আমরা বলি ক্লিনিক্যাল এক্সামিনেশন, তখন এটা পরীক্ষা করে অনেকটা টের পাওয়া যায় যে এটা গলব্লাডারের সাথে রিলেটেড। তখন এই ডায়াগনোসিস হিসেবে ছোট ২-১টা টেস্ট করলেই পাওয়া যায়। একটা হলো আল্ট্রাসোনোগ্রাফি, আরেকটা হলো ব্লাড টেস্ট। এটা করলে মোটামুটি টের পাওয়া যায় যে এটা গলব্লাডারের জন্য এই সমস্যাটা, অর্থাৎ পিত্তথলির পাথরের জন্য এই সমস্যা। তখন এটাকে আমরা বলি, যখন অ্যাকিউট স্টেজে আসে আমরা বলি অ্যাকিউট ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। এই যখন ব্যথাটা শুরু হয় তখন খুব সিভিয়ার, প্রচণ্ড ব্যথা হয় পেটে, উপরের দিকে কারো কারো বমি হয়। তো এই অবস্থায় যদি কেউ আসে, তখন আমরা এটা চিকিৎসা তখনই করা যায়। ধরেন আজ থেকে ৩০-৪০ বছর আগে আমাদেরকে বলা হতো যে অ্যাকিউট স্টেজে যখন আসে অ্যাকিউট কোলেসিস্টাইটিস, তখন অপারেশন করতে হয় না। কিন্তু ইনসিডেন্টালি আমরা আমাদের প্রথম থেকেই এটা অ্যাকিউট স্টেজে অপারেশন করি এবং আলহামদুলিল্লাহ এটার রেজাল্ট খুব ভালো। তো অপারেশনটাই হলো মূল চিকিৎসা। আর যদি অপারেশন করার অসুবিধা থাকে বা কোনো কারণে অপারেশন করা যাচ্ছে না, তখন আমরা এটাকে বলি নন অপারেটিভ ম্যানেজমেন্ট। এর অর্থ হলো যে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করব। সেই ওষুধ দিয়ে নন অপারেটিভ ম্যানেজমেন্টের অংশ হলো, প্রথমে আমরা রোগীর মুখে খানা নেওয়াটা বন্ধ করে দিই। আমরা আইভি শিরার মাধ্যমে আমরা ফ্লুইড দেওয়া শুরু করি, এর মাধ্যমে খানা দেওয়া হয়। এর মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক, যেটা মূল চিকিৎসা, সেটা দেওয়া হয়, সমস্ত আইভি। আইভি ইনফিউশন, আইভি অ্যান্টিবায়োটিক অ্যান্ড আদার থিংস। তো এটা এরকম ৬-৭ দিন চললে অটোমেটিক ওটা কন্ট্রোল হয়ে যায়। কিন্তু এই নন অপারেটিভ ম্যানেজমেন্টে যে সব কিছু কন্ট্রোল হয়ে যায় সবসময়, সেটাও হয় না। সেটাকে মাঝে মাঝে ধরেন 85% রোগী নন অপারেটিভ ম্যানেজমেন্টে ভালো হয়ে গেল, আপাত দৃষ্টিতে ভালো হয়ে গেল, কিন্তু 15-20% রোগীর ভালো হয় না। তখন ওটা কি হয়, ভেতরে পুঁজ হয়ে যায়। তখন আমরা ওটাকে বলি এমপায়ামা। সেটা হলে তখন আমাদের আবার আরও মুসিবত, অর্থাৎ ওটাকে আমাদের আলটিমেটলি অপারেশন করতেই হয়। আজকাল অবশ্য অনেক ভালো ব্যবস্থা হয়েছে, আমরা সিটি গাইডেড ওই পাসটাকে ড্রেইন করতে পারি, অর্থাৎ পেটটাকে না কেটে না খুলে আমরা ওই পুঁজটাকে বের করে দিতে পারি। সেটা হলো একটা ব্যাপার। আর আমরা যদি অপারেশন করার সিদ্ধান্ত নেই, তাহলে প্রথম ২ দিনের মধ্যেই অপারেশন করাটা আমাদের জন্য সবচেয়ে ভালো, রোগীর জন্য ভালো, ডাক্তারের জন্য ভালো। কারণ যদি আমরা ২ থেকে ৩ দিনের বেশি অপেক্ষা করি অপারেশন করার জন্য, তাহলে কি হবে, এই যে গলব্লাডারের একটা ছোট্ট অর্গান, এটা যখন ইনফেকশন হয়, তখন আল্লাহর ইচ্ছায় এই যে ন্যাচারাল রেসপন্স আসে, সেটা হলো যে পেটের ভেতরের স্মল ইন্টেস্টাইন, যেটা বলে ক্ষুদ্রান্ত, আর ওমেন্টাম অর্থাৎ ফ্যাট, এই যে ছোট ছোট মানে স্ট্রাকচার আছে, এবং এই মুভেবল স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো এসে গলব্লাডারে লেগে যায়। অর্থাৎ আমরা যদি অ্যাকিউট কোলেসিস্টাইটিস শুরু হয়েছে তার ২ থেকে ৩ দিন পরে পেটটা খুলি, অথবা যদি ল্যাপারোস্কোপিক্যালি দেখি, তাহলে দেখা যাবে যে গলব্লাডার দেখা যাচ্ছে না।
ওই ওমেন্টাম আর ইন্টেস্টাইন দিয়ে ওটা ঢেকে আছে। এই অবস্থায় অপারেশন করাটা খুব রিস্কি, খুব ঝুঁকিপূর্ণ হয়। কারণ এই জিনিসগুলো যেটা লেগে থাকে, এগুলো সমস্ত খুব নাজুক। আমরা বলি খুব ফ্রায়াবল। অর্থাৎ এগুলো যদি আমরা সরাতে যাই, তখন ওই জিনিসগুলোই অর্থাৎ এই যে স্মল ইন্টেস্টাইন বা আদার স্ট্রাকচার সেগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। সো আমাদের বেস্ট টাইম হলো যদি কেউ অ্যাকিউট কোলিসিস্টাইটিস আসে, অর্থাৎ পেটে ব্যথা হলো, সাথে, সাথে ডাক্তারের কাছে আসলো, ডাক্তার পরীক্ষা করে সন্দেহ করলেন যে এটা অ্যাকিউট কোলিসিস্টাইটিস হতে পারে, তখন তাকে রক্ত পরীক্ষা করা হলো এবং স্পেশালি আল্ট্রাসোনোগ্রাফি করা হলো পেটের। তাহলে ওটা তখনই ডায়াগনোসিস কমপ্লিট হয়ে যায় যে এটা অ্যাকিউট কোলিসিস্টাইটিস এবং এটা ১ম দিনই অপারেশন করে নেওয়াটা সবচেয়ে ভালো। তো আজ থেকে ২৫-৩০ বছর আগে আমরা এটাকে সব ওপেন কোলিসিস্টেক্টমি বলতাম, যে পেটটা কেটে ভেতরে যেয়ে ওই গলব্লাডারটাকে বের করে আনা। তো আজকাল সে মোর দ্যান 25 ইয়ার্স বা ২৭-২৮ বছর থেকে আমরা এখন আর এটাকে পেটটা কাটা হয় না। আমরা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করি এটার চিকিৎসা হিসাবে। তো সেটা হলো আজকাল সবাই ল্যাপারোস্কোপি করে এবং সাধারণ মানুষেরও মোটামুটি ধারণা আছে এটা কি। আমরা ৪ টা ছিদ্র করি পেটের ভেতরে। ২ টা একটু বড়, একটা বড়টা যেটা হয় সেটা হলো ১ সেন্টিমিটার চওড়া, আর যেটা ২ টা ছোট ওটা হলো 1/2 সেন্টিমিটার মানে লেংথ আরকি। 5 মিলিমিটার অ্যান্ড 10 মিলিমিটার একটা ছিদ্র। তো ২ টা 5 মিলিমিটার, ২ টা 10 মিলিমিটার ছিদ্র করা হয়। একটা বড় ছিদ্র দিয়ে আমরা ক্যামেরা ঢুকিয়ে দেই ভেতরে। ক্যামেরার ভিতরে দেওয়ার সাথে, সাথে দেখা যাবে যে আমাদের স্ক্রিনে ওই পুরো ছবিটা চলে আসে। তো টিভি স্ক্রিন দেখে, দেখে আমরা এই অপারেশনটা করি এবং এটার নাম হয় যে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। তো এটা করে ফেললেই এই গলব্লাডার চিকিৎসাটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। তো আজকে আমরা এ পর্যন্তই রাখি। আর আমরা এরপরে না হলে অন্য বিষয়ে আলোচনা করব যে আর কি, কি চিকিৎসা করা সম্ভব গলব্লাডারে। ওকে, সালামু আলাইকুম।